এই দিয়ে মোট 3 বার আসছি সুন্দরবনে। এর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আজকের ভিডিওতে যা কিছু দেখানো হবে হয়তো আপনি আগে জীবনে কখনো এসব জিনিস দেখেননি, তাই ভিডিওটা মিস করবেন না। লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন দেরি না করে ঘুরে আসা যাক। এক গাড়ি ভর্তি এলিয়েন নিয়ে আমাদের বাস রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সুন্দরবন। আমাদেরকে জানানো হলো স্বাগতম। গেট দিয়ে ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম আকর্ষণীয় সেই হেলিকপ্টার। মনে পড়ে গেল ছোটবেলা। এরপরে আমরা দেখতে পেলাম জঙ্গলের ভিতরে একটা ওভার ব্রিজ। ব্রিজটা দেখে এত ভালো লাগলো যে একটা রিলসই বানিয়ে ফেললাম। এরপরে আমরা চলে গেলাম নদীর চর। ও মাই গুডনেস, এখানে আমি 2টা শট নিলাম, কারণ নদীর চরটা দেখার মতো ছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ক্যামেরা ঘোরাতেই দেখতে পেলাম অনেকগুলো এলিয়েন। এই গাছটা যতটা দেখতে সুন্দর তার থেকে বেশি বিপজ্জনক। যখন আমি হাত দিয়ে চেক করলাম তখন বুঝতে পারলাম গাছ ভর্তি সব কাটা এবং কি পাতায়ও কাটা। দ্বিতীয়বারের মতো চলে আসলাম আবারও সেই ওভার ব্রিজে। কি করব বুঝতে পারছি না। এলিয়েনের মতো জাস্ট একটু ছুটলাম, তারপর ক্যামেরাটা নিলাম, সামনের পার্ট দেখালাম, পিছনের পার্ট দেখালাম। কি করতেছি আমি নিজেও জানি না, তবে জঙ্গলটা অনেক সুন্দর ছিল। এটাকে বলা হয় মিনি সুন্দরবন। দেখতে দেখতে আমার পাশ দিয়ে একটা এলিয়েন চলে গেল, রঙিন কালারের এলিয়েন। এখন বন্ধুরা আপনারা বলুন, হঠাৎ সামনে দেখলাম কয়েকটা এলিয়েন মিলে ক্যামেরা নিয়ে কি করছে। বুঝতে পারলাম একটা লেজ কাটা বাদরের ছবি তোলার চেষ্টা করছে। আমিও একটু ফোকাস নিলাম। দেখুন ভাই, একটা বাদরের ছবি তোলার জন্য কতগুলো ক্যামেরা রেডি। এমনকি আমারও। এলিয়েন গুলো আসলে আজব, যেখানে পাই সেখানেই ছবি তুলতে হয়। আর বাদরটাও ভাই কি গাছের মাথায় উঠা লাগবে। এরপরে আমরা যেখানে আসলাম আসলে আশ্চর্য করার মতো জায়গা। এই জায়গাটা দেখার পরে আপনার চোখ আপনি ফিরাতে পারবেন না, এতটাই সুন্দর। দেখতে দেখতে চলে আসলাম কাঠের ব্রিজে। ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিছুটা পাকা ব্রিজ, কিছুটা কাঠের ব্রিজ। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিপরীত সাইডে এবং সামনে রয়েছে ইন্টারেস্টিং কিছু ফল। এই সাথে রয়েছে খেলাধুলো এবং মাস্তি। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এলিয়েনরা কিভাবে কি খেলা করেছে। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। হয়তো বা আগে কখনো এইভাবে কাউকে খেলা করতে দেখেননি। আর আমি যে ফলটা এখন দেখাবো সেটা তো আশা করি 99% মানুষ দেখেনি। আমরা সামনের দিকে খেয়াল করলাম আরো কিছু এলিয়েন ঘোরাঘুরি করছে। এই এলিয়েন গুলো অপরিচিত, এই জন্য তাদের সম্পর্কে আমরা কিছু বলবো না। হয়তো কিছু বললে তারা আমাদেরকে কামড়ও দিয়ে দিতে পারে। তো চলুন দ্রুত যাওয়া যাক সেই ফলের দিকে। হয়তোবা এলিয়েন বা বাদরে সেই ফলগুলো খেয়ে ফেলতে পারে। তো চলো সবাই ফলগুলোকে দেখে আসা যাক। আমি আমার এলিয়েনের পালগুলোকে নিয়ে নেমে আসলাম ফলগুলোকে দেখতে। আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, ভয়ও করছে, অনেক ভয়ঙ্কর জঙ্গল। ও মাই গুডনেস, সামনে এটা কি? ও এটাই তো সে ফল। দেখুন ভাই, আপনারা কি এই ফলগুলো দেখেছেন? এগুলো হচ্ছে এলিয়েনের খাদ্য, অর্থাৎ আমরা খাই। শুধু তো আমরা দেখিনি, অনেক সুন্দর জায়গা এবং ফলগুলো পছন্দ হওয়ার কারণে 2-1টা চুরিও করে ফেলেছি। এইগুলো কিন্তু আপনারা আবার সুন্দরবন কর্তৃপক্ষকে জানাবেন না, তাহলে আমাদেরকে খারাপ এলিয়েন ভেবে তারা খাঁচায় ভরে দিবে। আর মানুষগুলো যে আমাদেরকে দেখতে পারে। ফলগুলো আসলেই দেখার মতো। ভাই এটা যে কি ফল জানি না, এর নামটাও অনেকের কাছে জিজ্ঞেস করলাম কিন্তু বলতে পারলো না। এখন আপনারা যদি এর নামটা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। এপাশে দেখেন 2টা এলিয়েন আমাকে ডাকছে, এপাশে আসো, এই ফলটা অনেক সুন্দর এবং পরিষ্কার দেখতে। চলে গেলাম। এরপরে ভাবলাম শুধু কি এখানেই এই ফল আছে নাকি অন্য কিছু আছে। সামনে আমি তাকাতেই দেখতে পেলাম 2টা ফল ছিঁড়ে ফেলে দিয়েছে। তো এই ছিঁড়া ফল 2টা আমরা চুরি করে নিয়ে আসলাম। এরপরে আমার নজর গেল সামনের দিকে কারা যেন হেঁটে গিয়েছে, একটু রাস্তার ছাপ পড়ে গিয়েছে। তো আস্তে আস্তে সেই ছাপ দিয়ে আমি চলে আসলাম। দেখলাম আমার ভাগনা একা একা মন খারাপ করে ঘুমিয়ে আছে, কারণ তাকে রেখে আমরা সবাই ঘুরতে চলে গিয়েছি। শুধুমাত্র তার একটাই দোষ, সে 15 দিন আগে এই জায়গায় এসে সবকিছু ঘুরে দেখে গিয়েছে। এরপর আমরা চলে আসলাম নৌকায় ওঠার জন্য। আস্তে আস্তে নেমে গেলাম, কারণ সিঁড়িটা খুব বেশি ভালো না। কিছু পোলাপানকে পানির ভিতরে গোসল করতে দেখলাম। আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে এবং আমরা এখন পানির ভিতরে। আর ভীষণ ভয়ে আছি, কারণ
আমাদের এই এলিয়েন জাতগুলো শীত আসা থেকে শুরু করে শীত যাওয়া পর্যন্ত পানির ধারে কাছেও যায় না, কারণ এলিয়েন গুলোর অনেক শীত। সামনের জায়গাটা দেখে আসলে এত ভালো লাগলো, ভাবলাম একটা রিলস বানাইনি। এরপরে হুদাই চলে গেলাম সামনে, যে কি করব বুঝতে পারলাম না। 2 হাত লম্বা করে দিলাম, তারপরে থির হয়ে বসে থাকলাম। কি করব বুঝতেই পারতেছি না, কারণ ভয় করছে যদি হঠাৎ পানির ভিতরে পড়ে যাই তাহলে আমার খেল খতম। এই জন্য অনেকক্ষণ ভেবে ভাবলাম সামনে একটা পোজ দিয়ে দৌড় মারি, কারণ সামনে যখন আমি পোজ দিতে দাঁড়ালাম তখন আমার মাথার ভিতরে চক্কর দিল, আর মনে হলো আমি এই মাত্রই পড়ে যাব। তারপরে ভয়ে দৌড় দিয়ে চলে আসলাম এবং ক্যামেরাটা তুলে নিয়ে চুপচাপ বসে থাকলাম। আমরা নদীর ওই পাশে দেখতে পেলাম অনেক বড় বড় বিড়ি, কিছু বিড়ি থেকে আবার ধোঁয়া উঠছে। তো আমি মাঝিকে জিজ্ঞাসা করলাম, ভাই এত বড় বিড়ি আসলে খাচ্ছে কারা? তারা আমাকে জানালো এটা হচ্ছে ভিন দেশের এলিয়েন, অর্থাৎ ওই সাইটে হচ্ছে ইন্ডিয়া, আর আমরা আছি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের একদম মাঝ বরাবর, অর্থাৎ নদীর ওই সাইটে হচ্ছে ইন্ডিয়া এবং এই সাইটে হচ্ছে বাংলাদেশ। যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে দেখাবো। আমার পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওই নৌকাটা হচ্ছে ইন্ডিয়ান নৌকা। এখন দেখবেন আমরা যেখানে ছিলাম, যে মিনি সুন্দরবনের কথা বলছি, দেখা যাচ্ছে, আর ওখান থেকেই আমরা এখানে এসেছি। এখন কিন্তু আমার অনেকটা ভয় করছে, কারণ এখানে যদি আমি পড়ে যাই তাহলে আমাদের ঘাট পর্যন্ত পৌঁছাতে পারবো না। দেখুন ঘাটটা কত দূর। এবার যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ইন্ডিয়ান একটি নৌকা, এটাতেই ইন্ডিয়ান পতাকা টাঙানো আছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক কুয়াশা থাকায় সেটা আমরা দেখাতে পারছি না। এটাই হচ্ছে আমার মামা, দেখো মন খারাপ করে বসে আছে, সম্ভবত সে কান্না করতেছে। আহারে কি দুঃখ মনে। এরপরে আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসলাম। দেখো আমাদেরকে রিসিভ করার জন্য একটা এলিয়েন এসে রেডি হয়ে গেছে, কারণ আমাদের এই শিপটা যখন তখন ক্র্যাশ করতে পারে যদি এই এলিয়েনটা তার শক্তির মাধ্যমে আমাদেরকে না থামাতে পারে। তো চলুন দেখা যাক এলিয়েন কিভাবে আমাদেরকে প্রতিরোধ করে। দেখো ভাই এলিয়েনের গায়ে কতটা পরিমাণ জোর যে আমাদের শিপটাকেই থামিয়ে দিল। এখন আমাদের নামার পালা। হঠাৎ চোখ গেল স্রোতের দিকে, অর্থাৎ একটা বোতলের মতো কিছু দেখলাম। পরে দেখলাম ওটা বোতল না, ওটা হচ্ছে একটা কুকুর মরা। তারপরে আমরা দেখলাম একটি গরু মরা। এরপরে আমাদের সেই আজব খেলা চলে আসলো। দেখো ভাই দুজনের মধ্যখানে বেলুন, এবং এই বেলুনটা না ফাটিয়ে সব থেকে দ্রুত এবং ফার্স্ট যে আগে নিয়ে যেতে পারবে সেই হবে বিজয়ী, এবং তাকে দেওয়া হবে একটি সুন্দর পুরস্কার। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এবং সন্ধ্যার সূর্যটা দেখতে সেই সুন্দর লাগছে। এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা, কারণ এলিয়েন গুলো সন্ধ্যার পরে ভালো দেখতে পারে না। আস্তে আস্তেই একটা আশ্চর্য জিনিস দেখলাম, 2টা বানরের বাচ্চা একটা কুকুরের সাথে ঝগড়া করছে। বানরের বাচ্চাটা কুকুরের পা ধরে টানছে, নাক ধরে টানছে, এমনকি কান ধরেও টানছে, কিন্তু কুকুরটা কোন রকম রিয়াক্ট করছে না। তখন বুঝতে পারলাম এই ঝগড়াটা ভালোবাসার, বন্ধুত্বের, কোন রকম শত্রুতার না। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। বানরটা কুকুরের দিকে তাকিয়ে আছে, কুকুরটা বানরের দিকে তাকিয়ে আছে, কেউ কারোর কোন রকম ক্ষতি করছে না। এরপরে আমরা দেখতে পেলাম উট পাখি, কিন্তু দুর্ভাগ্যবশত সন্ধ্যা এবং কুয়াশা হওয়ার কারণে বসে থাকা উট পাখিটাকে মোটেই দেখা যাচ্ছে না। আর একটা উট পাখিকে দেখছি পায়চারি করে বেড়াচ্ছে। ও হয়তো ভাবছে এই শালা এলিয়েন গুলো প্রতিদিন কি করতে আসে এখানে। এরপরে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম একটা সুন্দর বক পাখি। তারপরে দেখতে পেলাম আরো 2টো ভিন গ্রহের কুত্তা, ঘেউ ঘেউ। তারপরে আমরা চলে আসলাম বাসের ভিতরে, এবং বাসের লাইটিংটা আসলেই ছিল অসাধারণ। এর আগে কিন্তু এরকম লাইটিং বাসে আমি উঠিনি। দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ হয়ে গেল। এখনো পর্যন্ত যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন দ্রুত যান, লাইক কমেন্ট শেয়ার করে আসুন এবং এই ছোট ভাইটার পাশে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।